হ্যালো ফ্রেন্ডস, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এখন আমি কী নিয়ে কথা বলতে চলেছি সেটা হয়তো আপনারা থাম্বনেল দেখে এরই মধ্যে বুঝতে পেরে গেছেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আমি এখন কথা বলতে চলেছি ব্যাটল অফ গালওয়ানের সেকেন্ড সং मैं हूँ। তো এই সংটা কাল ভ্যালেন্টাইন ডেজ দিন রিলিজ করা হয়েছে। তো সংটা কেমন লাগলো সেটা আমি আপনাদের এই ভিডিওর মধ্যে শেয়ার করব। প্রথমেই বলি যে সালমান খানের এই সংটা তাও বলা যেতে পারে মোটামুটি ভালো, কারণ এখানে শ্রেয়া ঘোষালের কণ্ঠ রয়েছে। কিন্তু এখানে যে গানটার ভাইবটা খুব বেশি ভালো লাগছে সেরকম কিন্তু কিছু নয়। আমি পার্সোনালি শ্রেয়া ঘোষালকে খুব ভালো লাগে, তাই জন্য তার পার্টটা আমার বেশ ভালো লেগেছে। বাট সালমান খানের পার্টটা বা গানের লিরিক্সটা বলতে গেলে খুব একটা দমদার লিরিক্স হয়নি, যে কারণে গানটা খুব বেশি ভালো লাগছে না। বাট এই গানটার ভিজুয়াল দিকটা যদি দেখেন, ভিজুয়ালি যেই প্লেসগুলো যে শ্যুট করা হয়েছে সেটা কিন্তু জাস্ট দুর্দান্ত। ওই জায়গাটা আমি ভালো না বলে পারছি না। বাট এই গানের যে ব্যাকগ্রাউন্ড টোনটা রয়েছে সেটাও আমার বেশ ভালো লাগছে। এই সঙের মধ্যে সালমান খানকে আমরা একটু হলেও এনার্জেটিক ফিল করতে পারছি। এর টিজার বলুন বা আগের সংটার কথা যদি বলেন, কোনোটাতেই সেই পারফরমেন্স মনে হচ্ছে সে যেন এই ইন্ডাস্ট্রির মোহমায়া ত্যাগ করেছে। পারফরমেন্স করতে হলে করবে, না হলে না করবে। এই যে মানে মুডটা তার দেখতে পাচ্ছি আমরা এই রিসেন্ট কিছু মুভির মধ্যে, বা এই মুভিরও কিছু জায়গায় দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আমার খুব বেশি আমাকে আপসেট করছে। কারণ আমি সালমান খানের যে আগের মুভি দেখেছি সেগুলোর মধ্যে যেটা আলাদা রকমের ভাইব পেতাম, সেটা এখনের মুভিতে আর দেখতে পাই না। কারণ সালমান খান যেন মনে হচ্ছে এই ইন্ডাস্ট্রির মোহমায়া ত্যাগ করে ফেলেছে। তো এই মুভিটা আমাদের জন্য খুব এক্সাইটেড ছিল, কারণ ব্যাটল অফ গালওয়ান একটা ভালো টপিকের ওপর তৈরি করা হচ্ছে, একটা ভালো থিম রয়েছে, ভালো ক্যারেক্টার রয়েছে। তো সেখানে সালমান খানের যে এই মিনমিন অ্যাক্টিংটা আমি এক্সপেক্ট করছি না। আশা করব এই মুভিটা অন্তত সে ভালোভাবে দেবে আমাদের অডিয়েন্সদের জন্য। এই মিউজিকের জন্য যদি দেখতে যান তাহলেও দেখবেন যে কোনটা ইমোশনাল ট্র্যাক, কোনটা রোম্যান্টিক ট্র্যাক, কোনো কিছুই সে কোনো ভালোভাবে ক্যাচ করতে পারছে না। যা তা মানে যেমন হোক হলে করবো এরকম একটা ব্যাপার। সালমান খান ভাবছে যে যা একটা যা করছে, আমি ভাই আমার মতো থাকবো, আমি সালমান খান। এইরকম ভাব নিয়ে কখনো আমাদের জন্য ভালো কোনো কিছু যে আসবে এটা আমি আশা করি না। কারণ ব্যাটল অফ গালওয়ানের ট্রেলার আসলে আমি বুঝতে পারবো হয়তো বা যে কী আসতে চলেছে এই মুভিটার মধ্যে দিয়ে। আশা করব মুভিটা ভালো হবে, এক্সপেকটেশন তো তাই আছে। তো এবারে ঈদে আসার কথা ছিল, বাট ডেট চেঞ্জ হয়েছে। এই মুভিটা এমনভাবে দেখাচ্ছে, আমাদের প্রেজেন্ট করছে, রিপ্রেজেন্ট করছে যে আমাদের যখনই মুভিটা আসুক না কেন আমরা এক্সাইটেড আর হতে পারছি না। এই যে সিন সিনারি দেখাচ্ছে সালমান খান, তার অ্যাক্টিং করার মনে হচ্ছে বিন্দু মাত্র ইচ্ছা নেই। তো এই সংটার ভাইবটা আমার একটু তাও ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানান। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, বাই বাই।